মোটা টাকার বিনিময়ে আসন কিনেছেন বর্তমান প্রধান। আদিবাসীদের বঞ্চিত করে উন্নয়ন করা হচ্ছে। এই সমস্ত অভিযোগে চা বাগানের বাসিন্দাদের নিয়ে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রাজেশ মণ্ডলকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূলের উপপ্রধান টিকা রাউতিয়া। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ আধিকারিকেরা। এক কারণেই এটা আমাদের উপপ্রধানের সাথে দুর্ব্যবহার করছে, সেটা হচ্ছে উনি এই অঞ্চলে বসে যত উন্নয়নমূলকের কাজে দুর্নীতি করছে, সরকারের উন্নয়নমূলক কাজে দুর্নীতি করছে। উপপ্রধানের দাবি তিনি আদিবাসী বলেই তাকে অবজ্ঞা করছেন প্রধান। এমনকি পঞ্চায়েতের কোনো মিটিংয়েও তাকে ডাকা হয় না বলে অভিযোগ। আমি একজন আদিবাসী মহিলা, আমি একজন আদিবাসী জায়গা থেকে উঠে এসেছি, আমি একজন আদিবাসী মহিলা, তার জন্য আমাকে সবসময় অসম্মান করা হচ্ছে। এখানে আমার কোনো কাজে আমাকে ইনভলভ করা হয় না। আমাদের এখানে জল নেই, জলের জন্য এই যে গরম পড়ে গেছে, এত গরমে মানুষের খাওয়ার জন্য জল নেই। কুয়োর জল মানুষরা খাচ্ছে, কুয়োর জল থেকে এখন এইরকম অবস্থা যে কুয়োর জল থেকে বালি বেরোচ্ছে। আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, স্যার আপনি এসে একটু দেখেন আমাদের অবস্থা কী আছে বাগানের। উনি কোনো মতেই বাগানে আসতে রাজি নেই। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। তিনি জানান, যা কাজকর্ম হচ্ছে তা আইন মেনেই হচ্ছে। এই অ্যালিগেশনগুলো দিচ্ছেন ওনারই বাবা, উপপ্রধান, গত বোর্ডে ছিলেন। আমি একজন সাধারণ পঞ্চায়েত এবং শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক ছিলাম। তো যেহেতু জলই ইস্যু আর একজন জনস্বাস্থ্যের সঞ্চালকের কাজও জল, সেই হিসাবে আমার কাছে তো ইনফরমেশনটা পুরোটাই আছে। তো বিগত 5 বছরে আমরা 1,12,49,477 টাকার বাগানে কাজ করেছি। গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ বিজেপির। তাদের অভিযোগ, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত মানেই কাটমানির লড়াই। প্রধানকে এবং তিনি ওনাদেরকে কাটমানি দিতে হয়। এই তো হচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি। মানুষ দেখুক কাদের হাতে ক্ষমতা দিছে। ভোট লুট করে পঞ্চায়েত প্রধান হলো, টাকা নেতাদের টাকা দিয়ে প্রধান হলেন। এটা শুধু অরবিন্দ গ্রাম পঞ্চায়েত না, সারা পশ্চিমবাংলা একই চিত্র। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।